কোরআনী পরিবার প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই কোরআনী আলোচনা উপস্থিতি আপনারা যে এখান থেকে এসেছেন, সর্বপ্রথম আমরা একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হব। এটা আমাদের একটা পরিবার, এবং এখানে আমরা কিছু আলোচনা করব। যে আলোচনাটা আমাদের বর্তমান সমাজে বিলুপ্ত, যে বিলুপ্ত এই আলোচনাকে আমরা পুনরায় আল্লাহর ইচ্ছায় আমরা শুরু করছি। তাই আমাদের মধ্যে আলোচনা প্রসঙ্গে এমন কোন আলোচনা আমরা করব না, বা এমন কোন প্রশ্ন করব না যাতে করে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়। এটা চালু করে দিয়েছে দেখুন। সর্বোপরি আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা কিন্তু ভুলকে ধরছি, অতএব কাউরি আমরা ভুল ধরতে গিয়ে সর্বনাশ নিজেদের ডেকে আনব। 2 নম্বর, এই কোরআন আলোচনা শোনাকালীন বা কোরআন তেলাওয়াতকালে আমরা মন সংযোগ, মস্তিষ্ক আমরা হৃদয় দিয়ে শুনব। দিল, দিমাগ এবং আঁখ, এই তিনটি দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। এই তিনটি ডিস্টার্ব হলে আমাদের মনোসংযোগের বিঘ্ন ঘটে। তো এটা হয়তো অনেকেই বুঝতে পারলেন না। দিল, দিমাগ আর আঁখ। দিল মানে অন্তর, দিমাগ মানে ব্রেন, আর আঁখ মানে চোখ। এই তিনটি ভাষা মানুষকে, ভাষা কিছু না, ভাষা হচ্ছে ভাব প্রকাশের একটা মাধ্যম। তো আল্লাহ আমাদেরকে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করার জন্য আল্লাহর গাইড বুক, আল্লাহর কিতাব আমাদের কাছে দীর্ঘদিন ধরেই আছে, কিন্তু আমরা এই কিতাবের প্রতি ধ্যান না দেওয়ার কারণে আমরা আমাদের জীবনকে বিশৃঙ্খল ভাবে কাটিয়েছি। ইনশাআল্লাহ আমরা শৃঙ্খল ভাবে জীবন যাপন করব। আজকে আমাদের এই মজলিসটি যাতে আল্লাহ কবুল করেন। যিনাদের খুব সমস্যার মধ্যে আছেন, মোবাইল বন্ধ না করলেই নয়, তিনারাই চালু রাখবেন, কিন্তু ভাইব্রেশন করে রাখবেন। আপনার মোবাইলের কারণে যাতে অপরের কোনো বিঘ্ন না ঘটে, এই দিকটা মাথায় রাখবেন। 2 নম্বর, যদি সম্ভব হয় সুইচ অফ রাখবেন। কারণ আমাদের কাছে যে মাথা বা জ্ঞান আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে, তাতে যদি আমরা ডিস্টার্ব করি তাহলে আমাদের ক্ষতি হবে। তো শোনা থেকে বেশি আমল করার কথা আমরা এর আগেও অনেক ওয়াজ মাহফিলে শুনেছি, কিন্তু কথাটার মধ্যে কোনো গুরুত্ব খুঁজে পাইনি। তো শুনবো, আমরা বুঝবো। যদি এই যে আলোচনা আজকে হবে, সেই আলোচনার পরে এই আলোচনার বাইরে কোনো প্রশ্ন থাকলে এটা পার্সোনাল ব্যাপার, আমাদের যারা বক্তা আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ফোন নাম্বার নেবেন। আর আজকে যে আলোচনা হবে, এই আলোচনার মধ্যেই প্রশ্ন করবেন, শেষে প্রশ্ন পত্র দেওয়া হবে। আমাদের মধ্যে উপস্থিত 3 জন বক্তা উপস্থিত আছেন। প্রথম বক্তা হিসেবে আমাদের তরিকুল সাহেব আলোচনা রাখবেন।
আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং অন্যের কোনো বাধা সৃষ্টি না করে আপনারা নিশ্চয় আল্লাহর অনুসারী, আল্লাহর কিতাবের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে আপনারা বহু দূর দূর থেকে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুনরায় ধন্যবাদ। সালামু আলাইকুম। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, মুমিন ভাই ও বাবা জীবন এবং মুমিনা মা ও বোনেরা, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজ 19 ফেব্রুয়ারি 2024 সাল, সোমবার, সম্ভবত সোমবার। এমন এক সান্ধ্যকালীন সময় আমরা বীরভূম জেলার, এটা কি কোন জায়গা, তেজহাটি গ্রামে একজন আমার মুমিন ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। সুদূর মুর্শিদাবাদ জেলা থেকে এসেছেন, বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার মুমিন ভাই ও মুমিন বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এই সান্ধ্য অধিবেশনে আমরা কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ থেকে কিছু আলাপ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রাব্বি জিদনি ইলমা। আমি এখানে আসার সাথে সাথেই আমার এক ভাই সাহেব প্রশ্ন করছিলেন, জানতে চাচ্ছিলেন যে কবরে আযাব হয় কি মৃত্যুর পর। যে আমরা সাধারণত ওলামাদের মুখ থেকে শুনে এসেছি যে মৃত্যুর পরে কবরস্থ করার পর 41 কদম আসার পরে দুইটা ফেরেশতা ঢোকে, বিভিন্ন প্রশ্ন করে, তোমার রব কে, নবী কে, তোমার দিন কি, ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হয়। যারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেওয়া হয়, প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের সুখ তারা ভোগ করতে থাকে। এবং যারা সঠিক উত্তর না দিতে পারে তাদেরকে প্রহার করা হয়, লোহার মুগুর দিয়ে মারা হয়। তো কোনো বক্তা বিভিন্ন হাদিস সূত্র দিয়ে বলছেন, যখন ওই মুগুর দিয়ে প্রহার করা হয় ওই ব্যক্তি এত ভয়ঙ্কর আর্তনাদ করে যে 50,000 কোটি মাইল দূর পর্যন্ত শোনা যায়, আওয়াজ শোনা যায়। বড় বক্তা, আহলে হাদিসের মানে শীর্ষস্থানীয় বক্তা, তারা আহলে হাদিসের শায়েখ, তারা বলছেন, তাদের এত যোগ্যতা আছে, এত শিক্ষা আছে তাদের, তারা এরকম ধরনের কথাবার্তা বলছেন। তো এ বিষয়ে আমাদের আলোচনা আছে, অনেক আছে। তো বিষয় হচ্ছে সেই আওয়াজ কারা শুনতে পায়? মানুষেরা শুনতে পায় না, মানুষেরা বাদে আর জিন সম্প্রদায় বাদে আর সবাই শুনতে পায়। ওই গরু বাছুর বলেন, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, পাখি, গাছের পাখিরা সবাই শুনতে পায়। এই ইট শুনতে পায়, এই টেবিল শুনতে পায়, এইসব কাপড় চোপড় যা আছে না সব শুনতে পায়। ইউটিউব খুললে বুঝতে পারবেন, বাংলাদেশের বাড়ি, খুব মস্ত বড় আলেম, তিনি এ সম্পর্কে অনেক লম্বা চড়া ভাষণ, হাজার লোকের সঙ্গে ভাষণ, কবরের আযাব, কত বড় মুগুর নিয়ে আসে তা উনি বলেননি, কত কুইন্টাল ওজন সেই মুগুর তা উনি বলেননি। শুধু এটুকুই বলেছেন, মুগুর দিয়ে যখন আঘাত করা হবে ওই ব্যক্তি এত আর্তনাদ করবে, এত জোরে চেল্লাবে, 50,000 কোটি মাইল দূর পর্যন্ত শোনা যাবে। বুঝতে পারছেন? এই আর কি বিষয়। মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন, জান হরণকারী ফেরেশতা আসবে, সকলের কাছে আসবে। জান হরণকারী ফেরেশতা, মালাইকা ফেরেশতা, তো সবার জান হরণ করে নিয়ে যাবে। বরজাক বলে একটা জায়গা আছে, বরজাক মানে পর্দা। এই পৃথিবী থেকে আমরা যে পর্দা নিচ্ছি এটাকে বরজাক বলা হয়। আর মৃত্যুর পরে কবরে
দিয়ে ওই যে জাগ্রত করা, এসবগুলো ভুয়ো কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। এসব কথায় গুজবে আপনারা কান দেবেন না, কান দেবেন না। তো বিষয় হচ্ছে, যখন আপনার যান হরণ হয়ে গেল, আপনার মৌত হয়ে গেল, তো মৌত হয়ে যাওয়ার পরে যদি আপনাকে মানে করাত দিয়ে টুকরো 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 করা হয়, কোটি কোটি টুকরো করা হয়, শস্যের পরিমাণ যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গের ছোট ছোট করা হয়, আপনি জানতে পারবেন না, আপনি জানতে পারবেন, কেউই জানতে পারবেন না। যখন কবজ হয়ে গেল আপনার রুহ, কবজ করে যখন নিয়ে গেল ফেরেশতা, তখন ওইটা যায় কোথায়? ইল্লিন আর সিজ্জিন, দুটো স্থান আছে। ইল্লিন হচ্ছে স্বস্তিদায়ক জায়গা, আর সিজ্জিন হচ্ছে জেলখানা, কারাগার, মানে অস্বস্তিকর জায়গা। আর বরজাক মানে হচ্ছে অন্তরাল। এই পৃথিবী থেকে আমরা বরজাক, একটা আলাদা জগতে আমরা চলে গেলাম। তো দুটো বিষয়, ইল্লিন আর সিজ্জিন। আর ইল্লিনে যাবে তারা যারা এই দুনিয়ার জগতে কামিয়াবি হাসিল করেছে, ভালো কাজ করেছে, দান ধ্যান করেছে, জানমাল আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, মিথ্যা কথা বলেনি, সুদ খায়নি, জেনা করেনি, ব্যভিচার করেনি, অন্যায় করেনি, মানুষকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়নি, সাহায্য করেছে, যারা হাত পেতে চেয়েছে তাদের দিয়েছে, এবং ভালো ভালো কাজ, সব কর্ম, তার জীবনে কোনো অন্যায় অপকর্ম হয়নি। পিতা মাতার খেদমত করেছে, হক আদায় দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করেছে, সে যে এলাকায় বসবাস করে সকলের একেবারে পবিত্র মনে করে আল্লাহর ইবাদত মুখী ছিল, আল্লাহর কেতাব মুখী ছিল, আল্লাহর এই কেতাবের আইন হুকুম বিধি বিধান সে মেনে চলেছে। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে এই পৃথিবী থেকে যারা বিদায় নিতে পেরেছে তারা সাকসেসফুল। এখন এই বিশাল অট্টালিকা, বিশাল প্রাসাদ, বিশাল ব্যাংক ব্যালেন্স, বিশাল সোনাদানা, আমার এসি গাড়ি, এসি বাড়ি কোনো কাজে আসে না। খুশ দেখা শিক্ষিত তারাই, স্কুলে গেলে শিক্ষিত তা নয়, শিক্ষিত তারাই, চতুর তারাই, বুদ্ধিমান তারাই, জ্ঞানী তারাই, যারা এই দুনিয়া থেকে কামিয়াবি হাসিল করে মৃত্যুবরণ করতে পেরেছে, জান্নাত, অনন্তকালের জন্য জান্নাত। আর যারা দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, ফেল করেছে, তার সেই বিশাল মান সম্মান, বিশাল শিক্ষা, হাই লেভেলের ডিগ্রি, ইংল্যান্ড ফেরত ডিগ্রি, আর অট্টালিকা, প্রাসাদ, মান সম্মান, যশ খ্যাতি দুনিয়াবি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে গেছে।